আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ছাদের লিংটন ঢালাইয়ের কাজ শেষ। এখন এটা সেন্টারিংও আজকে সকালে খুলে ফেলেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম আরও ২-১ দিন পরে খুলবে। পরে দেখলাম যে না, ঢালাইয়ের ২ দিন পরে সেন্টারিংয়ের যে কাঠগুলো ছিল সেগুলো খুলে ফেলেছে। আর আমি দেখছিলাম যে আসলে এগুলা কি এখনও ভিজা ভিজা আছে কিনা। পরে দেখলাম যে না, মিস্ত্রি বলতেছিল যে ওনারা পানি দিয়েছে তাই ছাদে এত পানি জমেছে, ভিজা ভিজা লাগছে। আর এদিকে আমাদের রান্নাঘরও কমপ্লিট কিছুটা। তো এটার জানালার সব কিছু বানাতে দেওয়া হয়েছে মাপ নিয়ে, এখন জানালাটা দিলেই হয়। আর এই দিকে আরেকটা যে রুম হচ্ছে, এটা হচ্ছে রেস্ট রুম। যখন মেহমান আসবে তখন এখানে খাওয়া দাওয়া হবে, কিংবা অনেক সময় হয় না বিকেলে একটু বসতে ভালো লাগে। এখানে যেহেতু দিনের বেলা অনেক রোদ থাকবে ছাদে, কিন্তু সন্ধ্যার পর দেখে গেছে ভাল লাগবে এই জায়গাটাতে। আর যেহেতু আমাদের বৃষ্টি অনেক পছন্দ, বৃষ্টি সবাই পছন্দ করে। তো আসলে বিল্ডিং বাড়ির ভিতরে যারা ফ্ল্যাটে থাকে তারা আসলে বৃষ্টিটা অনুভব করতে পারে না। যারা টিনের ঘরে থাকে তাদের আসলে বৃষ্টিটা খুবই ভালো লাগে, তারা শব্দটা ভালো শুনতে পায়। এর জন্য আমি আমার হাজবেন্ডকে বললাম যে এখানে ছাদ ঢালাই না দিয়ে চলো আমরা টিন দিই। টিন দিলে কি হবে, যখন বৃষ্টি হবে তখন এখানে আমরা আসবো, বৃষ্টির শব্দটা পাওয়া যাবে আর ভালো লাগবে, বেশ কিছুটা ভালো লাগবে। তো উনি প্রথমে রাজি ছিল না, উনি বলছে যে না, কেমন দেখা যায় ছাদের উপরে টিন দিয়ে দিলে। আমি বলছি না, দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না, দিয়ে দেখো। আর এখানে থালাবাটি ধোয়ার জন্য বা কাপড় টাপড় ধোয়ার জন্য যে হাউস করা হবে সেটার লাইনও এখানে টানা হয়েছে। আর একটা কথা কি, যে বৃষ্টির দিনে কাজ ধরাটা আসলে বোকামি। আমরা সবাই মনে করি কি যে বৃষ্টির দিনে দিন বড়, কাজ হয়তো আগায়। আসলে বৃষ্টির দিনে কাজ খুব কম আগায়, প্রচণ্ড রোদ থাকে, প্রচুর গরম থাকে, আর যখন তখন বৃষ্টি আসে, কাজ করে করা যায় না। আর শীতের দিনে দিন ছোট হলেও দেখা গেছে যে কাজ আগায়, কারণ তখন তো আর বৃষ্টি থাকে না আর এত তীব্র গরমও থাকে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক মতো শেষ করার তৌফিক দান করে। আর ওই সাইডে ভাবছি আমরা গ্রিল দিব না, এক সাইডের জানালাতে আমরা গ্লাস লাগাবো, যাতে করে ওইটা পুরাটা গ্লাস খোলানো যায়। আর ছাদে যেহেতু গাছ লাগাবো, সেই গাছের ইয়াগুলাও এখনও কোনো কিছু করি নাই, বা সব কিছু রেডি রেখেছি। যখন ছাদের কাজ শেষ হবে তখন ছাদে আবার টাইলসের কাজ হবে, টাইলস লাগানোর পরে তখন গাছ লাগাবো। তো যাই হোক, এই হচ্ছে মিস্ত্রিদের সরঞ্জাম। আর এখানে এমনিতেও কিছু আছে, যে বাসায় যত কাজ কোজ করা হয়েছে সব কিছু এখানে রাখা ছিল। এখানে মিস্ত্রিরা ভাত রাখছিল, আমি বলছিলাম যে এখানে না রেখে অন্য জায়গায় রাখেন তো ভালো।